হে হ্যালো এভরিওয়ান। তো আমি মৌমিতা আবার নিয়ে এলাম নতুন একটি ভিডিও। তো আজ আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল করে। দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার, ওই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি যেহেতু স্টেশন যেতে হবে। আর আজ আমি কাশিমবাজার নই, যাবো বহরমপুর স্টেশনে। ওই জন্য সঙ্গে সঙ্গে আমাকে টোটো ধরতে হবে, সেজন্য বেরিয়ে পড়েছিলাম। আর ওইদিকে স্নেহা নেহা ওরা সবাই যাবে। আজ আমাদের সবার একসঙ্গেই যাওয়ার কথা, ওই জন্যই ধরো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। তো এই যে এখানে আমি চলে এসেছিলাম টোটো ধরবো বলে। বাস স্ট্যান্ড যাওয়ার জন্য অ্যাভেলেবেল টোটো থাকে, কোনো অসুবিধাই হয় না, তাই আমি রাস্তায় উঠে উঠেই পেয়ে গেলাম টোটো। তো এই যে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ যাচ্ছিলাম। তারপরে বহরমপুর স্টেশনেও ঢুকেছি আমরা, ট্রেনও চলে এসেছে। তো আমরা একদম দৌড়াতে দৌড়াতে গিয়ে উঠে পড়েছি। হ্যাঁ, তাড়াহুড়ো করেই গেছিলাম ঠিকই, কিন্তু তারপরে দেখি ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ালো বহরমপুরে। তো আমরা কি বোকা ভাবো, এই দৌড়ে দৌড়ে গিয়ে দেখছি মানে আমাদের দৌড়ানোটাই বেকার হলো। তো আজকে আমরা যাচ্ছিলাম সারগাছি। বহরম থেকে সারগাছি যেতে ওই দুটো স্টেশন পড়ে মাঝে, ওই জন্য আমরা আর বসলাম না। বললো মাত্র তো দুটো স্টেশন, তারপরে তো নেমেই যাবো, তো দাঁড়িয়েই থাকি। তো আমরা দাঁড়িয়ে এত বক বক করছিলাম যে আমরা ঘেমে নিয়ে একাকার ভুলেই গেছি। আর এদিকে স্নেহা, ও তো মানে সকালবেলা করে মেকআপ করে চলে আসছে। ওকে তো আমরা একদম সবাই মিলে চাটাচাটি করলাম। বেশ ভালো লাগে এগুলো, আমাদের টাইম পাস হয়। তো দেখতেই পাচ্ছ যে সারগাছি স্টেশনে আমরা নেমে পড়েছি। এই যে আমার সখীগণ ঢং করতে করতে হাঁটতে হাঁটতে আসছে। আর দুর্ভাগ্যবশত ভিডিওগুলো আমিই করছিলাম, সেহেতু আমাকে নেওয়া হয়নি। তো আমি যাই হোক একটু সেলফি ক্যামেরাতে নিজেকে নেওয়ার চেষ্টা করেছি, সামান্য চেষ্টা। তারপরে দেখলাম না, ভালো আসছে না। তো আমি আর নিলাম না নিজেকে, ওদেরকেই দেখাই আজকে না হয়। আর এখানে নেহা, বাবারে বাবা, এত হাসাতে পারে! এমন এমন কথা বলছিল, মানে তুমি না হেসে পারবে না। মানে উল্টো পাল্টা কথা। আর এই যে এখানে স্নেহা, ও তো অল টাইম ফোনে ব্যস্ত থাকে। এদিকে বলে না, আমার কেউ নেই। তোমরা এটা বিশ্বাস করো যে অল টাইম ফোনে ব্যস্ত থাকে তার কেউ নেই? আমাদের দেখো, মানে আমাদের তো কেউ ফোনই করে না, করেই না। হ্যাঁ, যখন দরকার হয়, মানে বাড়ি গেলাম কি গেলাম না, সেটা একটা আলাদা ব্যাপার। সেটার জন্য ফোন করতেই পারি, কিন্তু সারাদিন কেউ ফোন করে না। তো এই যে এখানে আমি কি যে বকবক করছিলাম জানি না। তো আমরা স্টেশন থেকে নেমেই টোটো ধরে নিই। আজকে যাব আমরা অর্পিতাদির বাড়িতে। হ্যাঁ, অর্পিতাদির আজকে স্টুডেন্ট ওয়ার্ক ছিল নেলসের, তো আমরা সেখানেই যাব, প্রত্যেকের নেলস দেবো আমরা। তো এই যে আমরা টোটোতে উঠেও পড়েছি। আর আমাদের একদম অর্পিতাদির বাড়ির সামনে নিয়ে চলে যায় টোটোওয়ালা কাকুটা। কিন্তু আমরা বাড়ির কাছে গিয়েও বাড়ি চিনতে পারি না। এদিকে কেউ কাউকে জিজ্ঞেস করবে না। তো আমি লাস্টে বাধ্য হয়ে পাড়ার লোককে জিজ্ঞেস করলাম। তো সবাই চেনে, তো বলে দিল হ্যাঁ এখানে যাও এখানে যাও। তো গেলাম, তো চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমরা বসেও পড়েছি। এই যে নেলসের কাজও শুরু হয়ে গেছে। এই যে আমার নেলসগুলো কেটে একদম ছোট্ট হয়ে গেছে, দেখতেই পেলে। আর এখানে পরপর লাইন দিয়ে সব বসে পড়েছি আমরা। দেখতেই পাচ্ছ সবাই খুব মন দিয়ে কাজ করছে। হ্যাঁ, অবশ্যই তাদেরকে তাদের কাজটা অবশ্যই ভালো করতে হবে। তো এই যে প্রথমবারের মতো আমি আমার নখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই নখটা একটু পরেই চেঞ্জ হয়ে যাবে, তো সেই কারণেই আমার ভিডিওটা নেওয়া। তাড়াহুড়োতে আমি নেল পলিশটা রিমুভ করতেই ভুলে গেছিলাম। যদিও আমার ব্যাগে নেল পলিশ রিমুভার ছিল। তো ওখানে ২-৩ জনের দেখলাম নেল পলিশ আছে, তো আমাকেও তাই নেল পলিশটা তুলে দিল। তো অসুবিধা হলো না। আর এই যে নখ দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মেঘার নখ। মানে এইরকম নেলস হয়ে যাবে আমাদের। ভয় পাওয়ার কিছু নেই, আমরা এত বড় রাখবো না, ছোট করে রাখবো। নাহলে ভাই খেতে মেতে বা বুঝতেই পারছো, কোনো কাজ করতে খুব প্রবলেম হবে। আর এই যে হিংসুটি দেখেছো তোমরা? হিংসুটি দেখে নাও। ওখানে আমি মেঘার নেলসের ভিডিও নিয়েছি বলে বলছে হ্যাঁ ওরই তো নেবে, আমাদের তো নেবে না। দিয়ে বললাম নে নে, তোরও নিচ্ছি। দেখলে আমাকে ফ্লাইং কিস করলো। মানে সত্যি এরা পারেও বটে। আর এই যে আমার দু হাতে হয়ে গেছে আমার নেলস লাগানো। এবার এগুলোকেও নিয়ে কাজ করতে অনেকটা সময় লাগবে। তো চলো তোমাদেরকে ফাইনাল লুক আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি আমার নেলসের। আর আজকে আমার হাতে কাজ করছিল জিৎ বলে একটি ভাই, খুবই ভালো ও কাজ করছে নতুন হলেও। তো তোমরা যদি কেউ ভাবো ওকে কন্ট্যাক্ট করবে নেলসের জন্য, অবশ্যই করতে পারো। ও কিন্তু খুব আস্তে সুস্তে বুঝে শুনে তোমার হাতে কাজ করবে। অ্যান্ড তোমাকে যেটা মানাবে ও কিন্তু সেটাই করে দেবে। তো তোমার যদি কোনো পার্সোনাল চয়েস থাকে সেটা অবভিয়াসলি ওরা করে দেবে। যে ওরা যেটা চুজ করে দেবে তুমি সেটাই করবে, একদমই সেটা নয়। আর এই যে দেখতেই পাচ্ছ আমার জন্য খাবারও নিয়ে চলে এসেছিলো। আমি খেতে যাচ্ছিলাম না, লেট করছিলাম বলে ও দাঁড়িয়েছিল। মানে কি বলবো, এগুলোই তো ভালো লাগে আমাদের, তাই না বলো? তো আমি খেতে বসে আবার ওইদিকে নেহা ওদের জন্য ওয়েট করছিলাম। আমার আর মেঘার নেলস আর্টিস্ট আগেই চলে এসেছিল। আর এই যে এইটা হবে আজকে আমার হাতে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে কাজ চলছে, সবারই কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে হাত বন্ধন চলছে, মানে আমার আর মেঘার। কি করব, এগুলো একটু একটু কম আছে। তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করে আমাদের কাজ করতে হচ্ছিল, যার জন্য আমার আর মেঘার বারবার হাত বন্ধন হচ্ছিল। তো এই করতে করতেই কাকু চা নিয়ে চলে এলো, মানে অর্পিতাদির বাবা। তো খুবই ভালো, আমাদের খুব কেয়ার করছিল, একটু পরপরই খাবার নিয়ে চলে আসছিল। তো মনে হচ্ছিল মানে নিজের বাড়িতেই আছি, বাইরে কোথাও গিয়েছি একদমই মনে হচ্ছিল না। এই যেটা মেঘার হাত, আর আগে যেটা দেখলে ওটা ছিল আমার হাত।
তো তোমরা অবশ্যই জানিও আমাদের হাতের নেলসগুলো তোমাদের কেমন লাগছে আর ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু এটা পছন্দ ছিল, আমাকেও 2-3টে ডিজাইন দেখিয়েছিল, তার মধ্যে আমি এটা চুজ করেছিলাম। আর এখানে দেখো লাইভ চলছে। তো লাইভটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দিদি একটা ভিডিও নেয় সবার একটা একটা করে। তো সেটা হয়ে যাওয়ার পরেই আমরা চলে আসি, সবাই মিলে স্টেশনে চলে আসি। আর অর্পিতাদির বাড়ি থেকে টোটো খুব সহজেই পাওয়া যায়, যার জন্য আমাদের কোনো প্রবলেমই হয়নি, আমরা 5 মিনিটের মধ্যে স্টেশন পৌঁছেও যাই। আর এই যে এখানে দেখো আমরা যে কী করছিলাম জানি না, নেলস দেখাচ্ছিলাম বারবার। মানে আমাদের এত ভালো লেগেছিল ওদের কাজগুলো যে বারবার দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে মানে অতিরিক্ত ঘিচিমিচি ডিজাইনের থেকে আমার মনে হয় সিম্পল থাকাটাই বেটার। মানে দেখো নখগুলো মানে নেলসগুলো আমার এত ন্যাচারাল রেখেছে, তার উপরে একটা ও বেস কোট দিয়ে হালকা করে একটা ডিজাইন করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। তো অবশ্য ও 2-3টে আমাকে দেখিয়েছিল, তার মধ্যে আমি এটাই চুজ করেছিলাম। আর যেহেতু ধরো আমাদের শ্যুট করতে হয়, তো 90% ক্ষেত্রেই আমাদের শাড়ি থাকে রেড, তো আমি একটু রেডের টাচও রাখলাম, যার জন্য আমার শ্যুটে যাতে সুবিধা হয়, তো সেটা ভেবেই। আর একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের একজন একজন করে ধরো লাইভ হচ্ছিল, ভিডিওতে যাচ্ছিলাম। যাদের যাদের হচ্ছিল তারা তো সিরিয়াস, আর যাদের হচ্ছিল না মানে তাদের একটু পরে হবে, তারা দেখো কী করে ভেল করছিল। মানে আমাদেরকে হাসাবে, বাট আমরা তো কাজের সময় সিরিয়াস, ওরাও তাই। ওদের যখন সামনে ক্যামেরা থাকে ওরাও কিন্তু একদম সিরিয়াস, কিন্তু যখন ক্যামেরা থাকবে না বাকিদেরকে ডিস্টার্ব আমরা করবোই, বেশ আমাদের এটা ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, অন্ধকারে আমি কিছু দেখাতে পারছিলাম না যদিও, বাট ওদের ফেসগুলো দেখাচ্ছিলাম। দেখো সবাই ফোনে ব্যস্ত। এদিকে এই যে এই মহিলা বলে আমার কেউ নেই, আমাকে কেউ ফোন করে না, মেসেজ করে না, এদিকে অল টাইম ব্যস্ত। আমি বলেছি দাঁড়া, তোকে আজকে আমি এটা নেবো ভিডিওতে আর আমি দেখাবোই। তো আমি আমার কার্যসিদ্ধি করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা টুক করে স্টেশনেও ঢুকে পড়েছি। মেঘা চলে গেল টিকিটটা কাটতে, আর আমরা টোটোওয়ালাকে বিলটা দিয়ে চলে এলাম। আর এইদিকে তোমরা আর একজনের অবস্থাটা দেখো। মানে ও এসেছিল, ভেবেছিল আমি সুন্দর করে হেঁটে ক্যাটওয়াক করে যাব, দে ব্যাচারির অবস্থাটা দেখো। সকালবেলাতেও যখন ও ট্রেনে উঠলো জুতো হাতে নিয়ে ট্রেনে উঠলো, আর এখন যখন ওভারব্রিজ পার হচ্ছে তখনও ওর জুতো হাতে। আমি বললাম ভাই তোর হিল পরে এসে লাভটা কী হলো, আমাদের মতো ফ্ল্যাট জুতো পরে এলেই তো পারতি, দৌড়াতে পারতি আমাদের মতো। তো যাই হোক, এই করতে করতে রঙ্গতামাশা করতে করতে আমরা চলে আসি স্টেশনে। স্টেশনে এসে দেখি সেই রকম কোনো লোকই নেই, বাট অনেকেই ছিল বলতে অর্পিতাদির যেসব স্টুডেন্টরা ছিল তারাও ট্রেনে যাবে, তো তারাও ছিল আমাদের সাথে। আর যেহেতু আমরা 7টার ট্রেনটা ধরি সেই জন্য অতটাও আমাদের কিছু মনে হয়নি। বাট যদি এটা রাত 10টা 11টা 12টা হতো তাহলে অবশ্যই আমাদের ভয় লাগতো, কারণ আমরা সবগুলোই ছিলাম মেয়ে। তো এখন তো যে সিচুয়েশন তোমরা তো জানোই। তো এই যে এখানে আমাদের অবস্থা দেখো, সকালবেলায় যাওয়ার সময় কি সুন্দর উঠতে উঠতে গেলাম, আর এখন দেখো সব কটা ঘেমে নিয়ে একাকার। তো আমি তোমাদেরকে এখানে স্টেশনটা দেখাচ্ছি কতটা শুনশান ফাঁকা দেখো। আর এই যেই দেখাতে গেলাম এই যে আর এক শাকচুন্নি ধপাং করে এসে লাফিয়ে পড়লো, ভাই এরা পারেও বটে। তো এই যে ট্রেন চলে আসছে, তো আমাকে এখানে নেহা বললো এটা আমার দাদুর ট্রেন, আমি দাঁড় করাবো, মৌমিতাদি তুমি আমার ভিডিওটা নেবে ঠিক আছে। আর এখানে দেখো, তো তার আগেও একটা কাজ করছিল, আমাকে দেখাচ্ছিলো কি করে টাকা চাইতে হয়, কি করে ট্রেন দাঁড় করাতে হয়। মানে দেখো, মানে কি বলবো, আমি ওকে বললাম হ্যাঁ রে ভাই হ্যাঁ, এটা তোর দাদুরই ট্রেন, ওই জন্য তোরা বললেই দাঁড়িয়ে যাবে, আমরা বললে ভাই দাঁড়াবে না। মানে আমরা সবাই যখন একসাথে থাকি শুধু আমাদের এন্টারটেন হয় না, আমরা কিন্তু ট্রেনে উঠেও বাকি যেসব লোক থাকে পাবলিক থাকে তাদেরকেও এন্টারটেন করি, তারা আমাদের দিকেই হা করে তাকিয়ে থাকে, মানে আমরা যে কি উল্টোপাল্টা বকি আমরাও জানি না। তো এরপরে আমরা বহরমপুর স্টেশন নেমে পড়ি, আর নেমেই টিটি আমাদেরকে ধরে বলে যে তোদের টিকিট দেখা। তো আমরা টিকিট দেখিয়ে দিই, তো তারা খুব আপসেট হয়ে যায়, আমাদেরকে এটাও বলে তোরা একজনও কেউ টিকিট ছাড়া উঠিসনি। আমরা বললাম না কাকু, যদি টিকিট ছাড়াই উঠতাম তাহলে আমরা পেছন দিয়ে যেতাম, সামনে দিয়ে তো যেতাম না তাই না, বলে আমরা টিকিট দেখিয়ে চলে আসি। মানে তোমরা ভাবো কে 10 টাকার জন্য 200 টাকা দিতে যাবে, আমরা ওই ভুল আর করি না বাবা, কোনোদিনই করি না। তো এই করতে করতে দেখতেই পেলে আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। বাই বাই সকলকে।